আমাদের এই পৃথিবী কেবল মানুষের নয়, বরং এখানে থাকা প্রতিটি ছোট বড় প্রাণীর। ১৯৯২ সালে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত এক সম্মেলনে জৈব বৈচিত্র্য রক্ষার প্রথম প্রস্তাব গৃহীত হয় এবং পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদ ২২ মেকে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস ঘোষণা করে। দিনটির মূল লক্ষ্য হল আমাদের চারপাশের উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্য সম্পর্কে মানুষকে সচেতন করা। কারণ আমাদের খাদ্য, ওষুধ, এমনকি নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনও এই জৈব বৈচিত্র্যের ওপর নির্ভরশীল। কিন্তু শিল্পায়ন আর বন নিধনের ফলে আজ হাজারো প্রজাতি বিলুপ্তির পথে। যদি এই শৃঙ্খল ভেঙে যায়, তবে আমাদের অস্তিত্বও সংকটের মুখে পড়বে। তাই ২০২৬ সালের এই দিনে বিশ্বের মূল মন্ত্র হল প্রকৃতিকে শুধু ভোগ নয়, বরং একে পুনর্নির্মাণে সাহায্য করা। জৈব বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে পর্যটন বা ট্যুরিজম একটি দ্বিমুখী তলোয়ারের মতো কাজ করতে পারে। যদি আমরা অনিয়ন্ত্রিতভাবে বনের গভীরে প্লাস্টিক ফেলি বা বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলে বাধা দেই, তবে পর্যটন হবে প্রকৃতির শত্রু। কিন্তু এর বিপরীতে যদি আমরা রেসপন্সিবল ট্যুরিজম বা দায়িত্বশীল পর্যটন চর্চা করি, তবে এটিই হতে পারে জৈব বৈচিত্র্য রক্ষার প্রধান হাতিয়ার। দায়িত্বশীল পর্যটন আমাদের শেখায় জঙ্গলে গিয়ে উচ্চ শব্দে গান না বাজাতে, বন্যপ্রাণীকে খাবার না দিতে এবং স্থানীয় বাস্তুসংস্থানকে কোনোভাবেই বিরক্ত না করতে। বিশ্বের অনেক দেশে এখন ইকো ট্যুরিজম জনপ্রিয় হচ্ছে, যেখানে পর্যটকদের কাছ থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ ব্যয় করা হয় সেই এলাকার বিরল প্রজাতি রক্ষায়। অর্থাৎ আপনার একটি সচেতন ভ্রমণ হতে পারে বাঘ, হাতি কিংবা বিরল প্রজাতির পাখির অস্তিত্ব টিকিয়ে রাখার জ্বালানি। আমাদের মনে রাখতে হবে, আমরা প্রকৃতির অংশ, প্রকৃতির মালিক নই। সুন্দরবন থেকে শুরু করে আমাজনের গহীন অরণ্য, সবই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমানত। এবারের জৈব বৈচিত্র্য দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমরা যখন কোথাও ভ্রমণে যাব, সেখানে যেন শুধু পায়ের ছাপ রেখে আসি আর সাথে নিয়ে আসি কেবল একরাশ স্মৃতি। পরিবেশের ক্ষতি করে কোনো ছবি বা ভিডিও আমাদের আনন্দ দিতে পারে না। প্রকৃতির এই বৈচিত্র্য বজায় থাকলে তবেই পর্যটন টিকে থাকবে এবং টিকে থাকবে আমাদের এই নীল গ্রহ। আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে প্রকৃতির অপরূপ বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করেছে? পরিবেশ রক্ষায় আপনার ব্যক্তিগত কোনো টিপস আছে কি? আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সচেতনতার বার্তা।